মধ্য শ্রাবণে টইটুম্বুর রাজশাহীর নদী খাল জলাশয়ে এতে জেলেদের জালে প্রতিদিন কমছে মাছের পরিমাণ। চাহিদার চেয়ে যোগান কম হওয়ায় বাজারে মাছের দর বেড়েছে। আর এই বিষয়ে আরও জানাতে নগরীর বায়া বাজার থেকে যুক্ত হচ্ছেন রাকিবুল হাসান, আর চাঁদপুরের সবজির বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তালহা জুবায়ের। প্রথমে যাচ্ছি রাজশাহীতে। রাকিব, জানাবেন বাজারে মাছের দরদাম কেমন আর ক্রেতা বিক্রেতারা কি বলছেন? অন্যয় আসলে রাজশাহীতে আমরা যেটি লক্ষ্য করি যে এই বর্ষা আসলেই কিন্তু মাছের যে সরবরাহ সেটি কমতে থাকে। কেননা আপনি জানেন যে রাজশাহীতে যে ৫,০০০-এরও বেশি পুকুরে মাছের চাষ হয়, সেগুলো নিয়ে আসলে পানিতে টইটুম্বুর অবস্থা হয়ে যায়, যার কারণে মাছ জালে কম ধরা পড়ে এবং এই কারণে কিন্তু বাজারের সরবরাহ কমে আসে। এবং একই সাথে এখানে যে খাল বিলগুলো রয়েছে, জলাশয়গুলো রয়েছে, সেগুলো নিয়েও পানি বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু নদী এবং যে বিলের মাছ সেটিও কিন্তু কমে আসে, যার কারণেই মাছের সরবরাহ কমে এবং এই মাছের সরবরাহ কমে যাওয়ার কারণে কিন্তু আসলে যেই দামটা সেটি কিন্তু আসলে বাড়তে থাকে। আমরা সকাল থেকে দেখছিলাম রাজশাহীর বায়া বাজার, রাজশাহীর নওদাপাড়া মাছ বাজার, সেগুলো নিয়ে কিন্তু মাছের যে যোগান সেটি অন্যান্য সময়ের থেকে তুলনামূলকভাবে কম, যার কারণে আজকের বাজারে এখানে আজকের মাছের আসলে দাম বেশি। 2 কেজি ওজনের রুই বিক্রি হয়েছে আজকে 325 টাকা থেকে 330 টাকা কেজি দরে। এটি গেল 2 সপ্তাহ থেকে আসলে মাছের দামটি আসলে বেড়েছে মাছের সরবরাহ কমে যাওয়ার কারণে। এবং একই সাথে রাজশাহী থেকে যেহেতু একেবারে জীবিত অবস্থায় মাছ বিশেষ পদ্ধতিতে রাজশাহী থেকে ঢাকা, সিলেট, নারায়ণগঞ্জ যেই সমস্ত জায়গায় গিয়ে থাকে, তার কারণে কিন্তু আসলে এখানে বাইরের যে ব্যাপারীরা আছে তাদের কিন্তু আসলে বেচাকেনাটা অনেক বেশি এবং তারা বেশি কেনেন এবং এর ফলে আসলে স্থানীয় বাজারে যে চাহিদা সেটি মেটানোর পরে দামটি আসলে বেশি হয়। আজকের বাজারে কাতল আসলে যেটি 3 কেজি ওজনের কাতল, সেগুলো বিক্রি হচ্ছে 350 থেকে 380 টাকা কেজি দরে। মিরকা বিক্রি হচ্ছে 280 টাকা কেজি দরে এবং আমরা যেটাকে বলে থাকি মিনার কাপ বা জাপানি রুই, সেটি 260 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। সবচেয়ে কম দাম বলতে গেলে এখন পর্যন্ত পাঙাশ মাছটি আজকের বাজারে ছিল 180 টাকা কেজি এবং সিলভার কাপ সেটি 250 টাকা থেকে 310 টাকা এবং সেটি ওজন এবং আকার ভেদে কোনোটি কিন্তু 180 টাকা কেজি দরেও বিক্রি হয়েছে। এখন একেবারে ভোর 5টা থেকে আসলে এখানে বাজার শুরু হয় মাছের এবং হাঁকডাকের মধ্য দিয়ে মাছের বেচা কেনার পরে এখন কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু আসলে মাছ স্থানীয় যে বাজারগুলো সেখানে পৌঁছে গেছে। এছাড়া এখান থেকে যে ধরনের সুপার শপগুলো নিয়ে আসলে মাছ যায়, সেই মাছের কিন্তু এখন হিসেব নিকেশ হচ্ছে এবং একই সাথে এখানে যে প্যাকেজিং, সেই প্যাকেজিং কিন্তু করা হচ্ছে, আমরা এখানে লক্ষ্য করছি। এবং এখানে যারা ব্যবসায়ীরা আছেন, পুকুর মালিকরা আছেন, তারা বলছেন যে বর্ষা যতদিন থাকবে ততদিন আসলে এই মাছের দামটি আসলে বাড়তে থাকবে এবং বৃষ্টি কমলে আসলে দামটা আবারও কমে আসবে। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সবশেষ। মাছের বাজার থেকে এবার যেতে চাই সবজির বাজারে। চাঁদপুরের পাইকারি বাজারে কমেছে শাকসবজির সরবরাহ। সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে বিভিন্ন ধরনের সবজির, ফলে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। আর এ নিয়ে জানাতে চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন তালহা জুবায়ের। তালহা, জানাবেন বাজারে সবজির সরবরাহ কেমন আর সবজির দাম বাড়ার বিষয়ে কি বলছেন বিক্রেতারা? অন্যয় চাঁদপুরের যে শাকসবজির বাজার, মূলত সপ্তাহের ব্যবধানে কিন্তু দাম যে পরিমাণে বেড়েছে আসলে তা কিন্তু ক্রেতাদের সাধ্যের বাইরে কিন্তু বলছেন। মূলত সপ্তাহের ব্যবধানে কিছু সবজির দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে এবং অধিকাংশ সবজির দামই কিন্তু 10 থেকে শুরু করে 50 টাকা পর্যন্ত বেড়েছে, যার কারণে যারা ক্রেতা সাধারণ রয়েছেন তারা কিন্তু বিপাকে পড়ছেন। মূলত আমি আছি এই মুহূর্তে চাঁদপুর শহরের পালবাজারে, যেটা পাইকারি শাকসবজির বাজার হিসেবে খ্যাত, এবং সকাল থেকেই কিন্তু যারা খুচরা ব্যবসায়ী রয়েছেন তারা এই বাজারে মালামাল ক্রয় করে কিন্তু ভোক্তা পর্যায়ে যারা ভোক্তা রয়েছেন তাদের কাছে বিক্রি করে থাকেন। যেহেতু সবজির দাম বেড়েছে, যার কারণে কিন্তু খুচরা বাজারেও প্রভাব পড়েছে। পাইকারি বাজারে যে দামে বিক্রি করা হয়ে থাকে শাকসবজি, তা কিন্তু খুচরা পর্যায়ে আরো 20 থেকে 30 টাকা দরে কিন্তু বিক্রি করা হয়ে থাকে। আমি যদি আপনাকে একটু জানাই, সেই ক্ষেত্রে আসলে গেল সপ্তাহে যেখানে কাঁচামরিচ বিক্রি করা হয়েছে 110 টাকা কেজি দরে, তা কিন্তু আজকের বাজারে বিক্রি করা হচ্ছে 260 টাকায়। তাছাড়া পটল বিক্রি করা হচ্ছে 60 টাকায়, যা কিন্তু গেল সপ্তাহে বিক্রি করা হয়েছে কেজি প্রতি 35 টাকায়, এবং করলা বিক্রি করা হচ্ছে 30 টাকা বেড়ে আজকের বাজারে 100 টাকা দরে। তাছাড়া ঢেঁড়স, কুমড়া, শসা
বেগুন, পুঁই, লাউ, কাঁচা পেঁপে সহ যত ধরনের শাকসবজি আছে সকল ধরনের শাকসবজি কিন্তু আসলে দাম বেড়েছে। আমি কথা বলেছিলাম যারা আড়তদার রয়েছেন, পাইকারি ব্যবসায়ী রয়েছেন তাদের সাথে। তারা যেটা বলছেন যে টানা কয়েকদিনের বৃষ্টিপাতের কারণে কৃষকদের যে ফসলের জমি ছিল তা কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাপকভাবে, যার কারণে বিশেষ করে চাঁদপুরের বিস্তীর্ণ যে চরাঞ্চল রয়েছে পদ্মা এবং মেঘনা, সেই বিস্তীর্ণ চরাঞ্চলের ফসলের জমি পানিতে নিমজ্জিত হওয়ার কারণে কিন্তু কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে সরবরাহে, এবং এ কারণে কিন্তু বাজারে কিন্তু সরবরাহ ঘাটতি দেখা দিয়েছে। এবং বিশেষ করে ঢাকা থেকে কিংবা কুমিল্লার নিমসার বাজার থেকে কিন্তু শাকসবজি এই চাঁদপুরের বাজারে আসে, এবং সরবরাহ ঘাটতি থাকার কারণে কিন্তু দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। এতে করে আসলে ভোগান্তিতে পড়ছেন যারা খুচরা ব্যবসায়ী রয়েছেন, তারাও কিন্তু ভোগান্তিতে পড়ছেন, এবং যারা ক্রেতা রয়েছেন তারাও বিপাকে পড়ছেন। তারা যেটা বলছেন যে ঊর্ধ্বগতির এই দ্রব্যমূল্যের বাজারে শাকসবজির দামও বেড়ে যাওয়ায় কিন্তু তাদের এখন বাজারের যে হিসেব তা কিন্তু মেলাতে তাদের বেশ কষ্টই হচ্ছে। তো আসলে তাদের প্রত্যাশা শাকসবজির দাম যদি নিয়ন্ত্রণের মধ্যে থাকে তাহলে কিন্তু তারা স্বাচ্ছন্দ্যে বাজার কেনাকাটা করতে পারবে, এবং ব্যবসায়ীরা বলছেন সরবরাহ স্বাভাবিক না হওয়ার আগ পর্যন্ত কিন্তু এই দাম কমার কোনো সম্ভাবনা নেই। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে কাঁচা বাজারের সবশেষ অন্যায়। রাজশাহীতে মাছের বাজার থেকে যুক্ত ছিলেন রাকিবুল হাসান এবং চাঁদপুরে সবজির বাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী তালহা জুবাইর।